যখন জামাত ইসলামী এত বড় একটা দল এবং তারা আপনি দেখুন কি কি ঘটনাগুলো ঘটিয়েছে। তারা 4টা ফ্রন্ট খুলেছে। এক নাম্বার হচ্ছে তারা সকল ইসলামী ভোটগুলোকে এক বাক্সে আনবার একটা উদ্যোগ নিয়েছিল। ইসলামী আন্দোলন সেখান থেকে বেরিয়ে গেল, দেখে এটা হয়নি। 2 নাম্বার হচ্ছে তারা এনসিপিকে সাথে নিল। যেহেতু তার 71-এ বিতর্কিত ভূমিকা, তাদের জনগণের সামনে যেতে হবে। এই সদ্য তরুণদেরকে যারা সেইভাবে আসলে ইতিহাসের পরীক্ষিত কোনো লড়াই অংশও নেন, একটি মাত্র গণ অভ্যুত্থান, এবং সেখান থেকে তারা সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করছে, টাটকা আবেগ, সেইটাকে যখন তারা নিচ্ছে, মানুষেরও আবেগ তাদের উপরে আছে, এবং এই 71-এর ভূমিকা তারা ফিল্টার্ড করে নিল এনসিপিকে নিয়ে। 2 নম্বর ফ্রন্ট। 3 নম্বর ফ্রন্ট হচ্ছে যে সরকারে যদি যায়, এটা তারা বিএনপি নেতৃবৃন্দকে তারা বলেছিল খালেদা জিয়ার অনুষ্ঠানে গিয়ে যে আমরা একসাথে সরকার করতে পারি কিনা, অর্থাৎ কোনো কিছুই তাদের জন্য অসম্ভব না, বিএনপির সঙ্গেও প্রয়োজনে তারা যাবে, অর্থাৎ তারা কেবলমাত্র কতখানি আরও সামনে এগোনো যায়। তো এই জায়গায় এক সময় তারা যখন আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে বিএনপিকে বাদ দিয়ে এরশাদের আমলে তারা 86 সালে নির্বাচন করেছে। তার আগে 47-এ আপনি যে দেখুন, পাকিস্তান জন্ম তাকে বিরোধিতা করেছে। তারা মওদুদির বাদে তারা দীক্ষিত এবং বলেছে এই গণতন্ত্র হচ্ছে তাগুদি আইন, এই গণতন্ত্র মানে হচ্ছে আল্লাহর সার্বভৌমত্বের বিরুদ্ধে, যা আমরা কোনো গণতন্ত্রের অনুশীলন করব না। তারা এখন কিন্তু গণতন্ত্র অনুশীলন করছে। যখন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে, তখন তারা মানবাধিকার প্রেমী হয়ে যায়, এবং তখন তারা বলে যে আমরা নারীর অধিকারকে সমুন্নত রাখবো, ইত্যাদি অনেক কথাবার্তা বলে। আবার যখন তারা আল জাজিরায় সাক্ষাৎকার দেয়, তখন তারা বলে যে নারী হচ্ছে শীর্ষ পদে যেতে পারবে না, জঠরে শিশু রাখা এবং মাতৃদুগ্ধ পান করানো তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এই সমস্ত কথাবার্তা বলা, এবং এই যে গত 40 বছর 50 বছর দেশের কোন প্রগতিশীল আন্দোলনে জামাত ছিল? আপনি দেখুন, ছায়ানটে হামলা, উদীচিতে হামলা, গণমাধ্যমে হামলা, মুক্তিযুদ্ধের ভাস্কর্যে হামলা, মাজারে হামলা, সব কিছুই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পৃষ্ঠপোষকতায় এই উগ্রবাদী রাজনীতির মাধ্যমে এগুলো ঘটেছে।